প্রথমত যে কথা বলতে চাই, শুধু আমাদের ইসলামপন্থীদের পাশবিক নয়, রাজনৈতিক শিষ্টাচার আমরা বজায় রাখবো। আমাদের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের প্রতি আমাদের নির্দেশ থাকবে যে কেউ যাতে শালীনতার মাত্রা অতিক্রম না করি। আমরা শুধু জামাতে ইসলামী বা অন্য কোনো ইসলামী সংগঠন কেন, আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা যে কোনো রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত কোন রকম আচরণ আমরা করব না এবং আমরা শালীনতা বজায় রাখবো। এটা আমাদের নির্দেশনা সবসময় আছে। আমি বলবো যে আমরা যাদের সাথে ছিলাম এদের প্রতি আমরা অশ্রদ্ধা করব না, তারাও যাতে শালীনতার মধ্যেই থাকে, তাদের প্রতি আহ্বান জানাবো। আরেকটা বিষয় হলো, আপনি বলেছেন যে ওয়ান বক্স পলিসি ঠিক আছে কিনা। আমাদের তো ইসলামের পক্ষের ওয়ান বক্স আছে, সেটা আমি বলেছি। আমরা তো ওয়ান বক্সের বাইরে যাই নাই, আমরা তো ইসলামের পক্ষে আছি। আমি আমার কথা বলেছি যে আমাদের নীতি আদর্শের সাথে যাদের সংগতি থাকবে এবং আমাদের ওয়ান বক্স পলিসির পক্ষে যারা থাকবে তাদেরকে দেব। আজকে সামনে কি হবে এটা আমি এখন বলতে পারবো না, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। আজকে পর্যন্ত আমাদের এটা অবস্থান। একটা পাতানো নির্বাচন হতে পারে, এই সংকট আমাদের আছে, সেটা আমি শুরুতেই বলেছি। এবং সেই পথে হয়তো কেউ হাঁটবেন না, আমরা সতর্ক করবো। এই জন্য আমরা 300 আসনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে। 300 আসনের ব্যাপারে আমি বলেছি 300 আসনে আমাদের প্রার্থী থাকবে। আর আমাদের যারা সহযোগী ছিলেন সমমনা, তাদের কাছে আমরা বলেছি এবং আজকে আরো ক্লিয়ার করে দিলাম, তারা যদি ইসলামের পক্ষে ওয়ান বক্সে তারা যদি চায় তাহলে আমাদের সাথে তারা আসতে পারে, দরজা খোলা আছে। আর তারা, এবং আমি একটা কথা বলেছি, তারা জামাতকেও প্রশ্ন করতে পারে, যে তাদের এই নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন করতে পারে। শুনেন, একটা হলো যে মানতে বাধ্য হওয়া। দেখেন, আমরা অনেক কালা কানুনও কিন্তু মানতে বাধ্য হয়েছি, কিন্তু এগুলো আবার পরিবর্তন হয়েছে, তাই না? তা আমরা তো অনেক আইন মানতে বাধ্য, বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান মানতে বাধ্য, কিন্তু সংবিধানে কিছু অসঙ্গতি থাকে, বৈষম্যমূলক কিছু আইন থাকে, নিপীড়নমূলক কিছু আইন থাকে, এগুলো তো পরিবর্তনের সুযোগ থাকে, তাই না? অতএব আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা এগুলো পরিবর্তন করব, সেটা নিয়মতান্ত্রিক উপায়ে। অতএব বাংলাদেশের মানুষ যাতে নতুন বন্দোবস্ত চায় এবং ইসলাম ধর্মের মানুষ আগ্রহী আছে, আশা করি আমরা ঋণ দিয়েছে এমন একটা ফেসবুকে ছড়িয়েছে, এটা কোনো ভিত্তি নেই।